হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আবারও চলে আসলাম তোমাদের মাঝে আজের একটা ঈদ ব্লগ নিয়ে। তো সেদিন গেছিলাম আমরা এখানে শপিংয়ে, আর জানি না আম্মু কেন আমার জন্য পিচ্চিদের জামা কাপড় দেখতেছিল, আর এখানে আমি ফাঁকে ফাঁকে ভিডিও করতেছিলাম। একটা দোকানের মধ্যে অনেক কিছু ছিল, যেমন খেলনা প্লাস বেবিদের জন্য এবং বড়দের জন্য আছে। এখানে শপিং টপিং শেষ করে আমরা বাবা আমাকে নিয়ে যাই খেতে, আর আমি তো অনেক খুশি হয়েছি। আমার রিয়াকশন ছিল লে। খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসার সময় দেখে অনেকগুলো গরু নিয়ে যেতেছিল, আমাদের জানলা দিয়েও দেখা যেতেছিল। অনেকগুলো গরুর মাঝে আমি দেখতে পেলাম একটা পিঙ্ক কালার গরু। আমি তো দেখে লাইক ওয়াও, যে পিঙ্ক কালার গরুও আছে। আমার কাছে খুব ইউনিক লাগছে। গুড মর্নিং গাইজ অ্যান্ড ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সকাল সকাল উঠে দেখি মসজিদে ওয়াজ করতেছে, আর এখানে একটা গরু বসেছিল। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, পরে আমি কিছুক্ষণ পরে এসে দেখি গরুটার নাই, মানে কোরবানি করে ফেলছে। আর এখানে দুঃখ পাওয়ারও কিছু নাই, কারণ আমরা তো আল্লাহর নামেই কোরবানি দিতেছি না, এটা খুশি মনে দেওয়া উচিত। সব কষ্ট বুকে চাপা দিয়ে আমি বসে গেলাম খাইতে। এখানে আমাকে দিছিল গরুর মাংস, বাট আমি মুরগি পছন্দ করি। তারপরে আম্মু আবার আমাকে দিছিল রোস্ট, কিন্তু এটার ভিডিও আমি করি নেই, আমি খাওয়া ফেলছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে রেডি হয়েছিলাম, আর এই যে আমার জামা। হ্যাঁ, আমি এবার অনেক সিম্পল নিছি, কারণ আমার আগের বার ঈদে অনেক গর্জিয়াস নিয়েছি। ভিডিও শেষ করে এসে দেখি বৃষ্টি নেমে গেছে। আমি খুব কষ্ট পেয়েছিলাম যে ঈদের একটা দিন আমি বের হব, তো ঘুরতে যাব, বৃষ্টি নেমে গেছে। আর একটানা বৃষ্টি নামতেছিল, আমি ভাবছি এবার মানে আমার বের হওয়াই হবে না ঈদের দিন। খুব মন খারাপ হয়ে গেছিলো। সব কষ্ট আবারও বুকে চাপা দিয়ে আবার বসে গেলাম সেমাই খাইতে। এই ভিডিওতে তোমরা শুধু খাওয়াই দেখতে পাবা, যদিও সেমাই সকালে খাই, আমি দুপুরে খাইতেছিলাম। তারপরে আমরা চলে যাই সন্ধ্যার দিকে ফুপুর বাসায়, কারণ আমরা একটা গুহার মধ্যে ঢুকে পড়ি, আর আমি ছু বলার সাথে সাথেই দরজাটা খুলে যায়। অবাক হওয়ার কিছু নেই, এটাই আমার জাদু। যাই হোক, আমি ফুপুর বাসায় যেয়ে দেখি আমার ছোটো বোন ব্লগিং করা শুরু করেছে, মানে আমার ফুফাতো বোন। আমি করতেছি আমার ভিডিও, আর ও আমাকে দেখানোর জন্য এমনি ভিডিও করতেছে। আর এখানে ছিল নবাবী সেমাই, আমার এটা অনেক পছন্দ। আমি ফুপুর বাসায় গেলেই বলি নবাবী সেমাই দাও। এখানে আমরা মজা করতেছিলাম। राजनीति से दूर रहना चाहिए। অনেক মজা মাস্তি শেষ করে এখন আমি তোমাদের রুম ট্যুর দিব। এখানে আমি আম্মু আর তাইবা ছিল। আমি হুট করে ভিডিও করতেছি, আর সামনে একটা ডিস্টার্ব এসে পড়লো। এখানে ইগনোর করে আমি আবারও ভিডিও করতেছি, আর আমাকে জ্বালাইতেছে। পরে ওকে আবারও বকা দিল, সরিয়ে দিল। তারপরে আমি আবার রুমটা দিতেছি, বাট এখনও জ্বালাইতেছে ওইটা। যাই হোক গাইস, এখন দেখো কত সুন্দর রুম। ফুপুর পাশে এটাই আমার অনেক ভালো লাগে, যে ছাদের উপর মানে একটা এরকম থাকে যে মনে হয় স্টার আর চাঁদ। আর এখানে আমি ঢং চং পং করতে, আমি আমার আম্মুর সামনে ভিডিও করতে অনেক লজ্জা পাই। এখানে আমি তারপরে একটু সোয়াগ দেখাইতেছিলাম, আর আম্মু আমার দিকে আমাকে তাকাইছিল। তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে যাই। আর আমার দুইটা ফুপু যাদের বাসায় যাবো আমাকে লেগ পিস দিবে, কারণ আমি ছোটোবেলা থেকেই লেগ পিস অনেক পছন্দ করি, তাই সবাই যেন আমার লেগ পিস চাই। এখানে আমি একটা রোস্ট নেওয়ার পরে আরেকটা রোস্ট নিয়েছিলাম, কিন্তু এটা ভিডিও করা হয় না, আমি কপস করে খাওয়া ফেলছি। এখানে কোকো ছিল, আর অনেক কিছু ছিল, যেমন গরুর মাংস, কলিজা ভুনা, অনেক কিছু ছিল, কিন্তু আমি ওগুলো খাই না, তাই ভিডিও করা হয়নি। আর এখানে জ্বরটা খেয়ে সমাপ্ত করে দিলাম এই ব্লগটা, এখনও শেষ হয়নি। তো তোমাদের কাছে আমার এই আজের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবা, আর ভালো লাগলে লাইক করে দিও প্লিজ।